আপনারও ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট যদি রেস্ট্রিকশন হয়ে যায় অথবা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিভাবে আপনি এটাকে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রুফ সহ দেখাবো। সাথে আমি আপনাদের এটাও শেখাবো রিভিউ রিকোয়েস্ট দেওয়ার সময় আপনি কোন প্রবলেমের জন্য কোন অপশনটি সিলেক্ট করবেন এবং কোন ক্ষেত্রে আপনাকে রিপোর্ট করা দরকার পড়বে এবং কোন ক্ষেত্রে রিপোর্ট করা দরকার পড়বে না। আর যদি রিপোর্ট করা দরকার পড়ে তাহলে আপনার সেই রিপোর্টে কোন প্রবলেমের জন্য কী লিখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি প্রবলেমের জন্য এটা এসেছে সেটাকে সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট আমরা দুইভাবে করব, তারপরেই কিন্তু কনফার্ম করব যে আমরা কোন অপশনগুলি সিলেক্ট করব। প্রথমে সবচেয়ে সহজ যেটা, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব, তারপর এখান থেকে থ্রি ডটে চলে আসব। এখানে আসার পর আমরা যদি প্রোফাইল স্ট্যাটাসে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা চলে আসবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, যদি আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে থাকে। এবং নিচের দিকে আপনারা এখানে দেখতে পাবেন মনিটাইজেশন সাসপেন্ড এবং রিকমেন্ডেশনে কিন্তু সাসপেন্ড, এবং এখানে সাইবার সিকিউরিটি বলে একটা লেখা চলে এসেছে এবং নিচের দিকে উই রিমুভ ইওর কন্টেন্ট বলে একটা অ্যাকশন টেকেন কিন্তু চলে এসেছে। তো যাই হোক, এটা তো আমরা জেনে নিলাম। এখান থেকে প্রথমত আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব, এটা সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার ব্যাক করে চলে আসবো একদম, তারপর থ্রি ডটে ক্লিক করার পর এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একদম নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামলে এখান থেকে আমরা টুলস বলে একটা অপশন পাবো, এই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন বলে যে একটা অপশন, ওই মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা পাবো ইউ আর নো লঙ্গার আর্নিং মানি, এবং নিচের দিকে ফাইন্ড আউট হয়। এই ফাইন্ড আউট হয় এইটি আমাদের কাজের অপশন, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে মনিটাইজেশন সেটা সাসপেন্ড হয়ে আছে, অর্থাৎ এখান থেকে কোনো রকম ইনকাম আর জেনারেট হচ্ছে না। এবার নিচের দিকে রিভিউ কন্টেন্ট যে অপশন সেখানে আমরা ক্লিক করব। এবার রিভিউ কন্টেন্টে ক্লিক করে দেখতে পাবো আমাদের এখানে সাইবার সিকিউরিটি কিন্তু দুটো ভিডিওতে ইস্যু চলে এসছে। তো এখান থেকে আপনাদের এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কনফার্ম করতে হবে যে আপনার কোন ইস্যু এসছে। দেখুন আমাদের এখানে দুটো ভিডিও আসছে, যেটা আমরা প্রথম সেটিংয়ে দেখতে পাচ্ছিলাম না, এই সেটিংটা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দুটো ভিডিওতে কিন্তু এই সমস্যাটা এসছে। আপনার তিনটা যদি থাকে তো তিনটা শো করবে, বা বেশি থাকলে আরও বেশি শো করবে, আর যদি একটা থাকে তাহলে সেক্ষেত্রে একটাই শো করবে। মেইনলি আপনার এখান থেকেই সব স্টেপগুলি নিতে হবে। তো যেহেতু এটা আমাদের সাইবার সিকিউরিটি, তো আমরা প্রথম ভিডিওটাতে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলেই আমাদের যে ভিডিওর জন্য এসছে সেই ভিডিওটা এখানে শো করে যাবে, এবং নিচের দিকে সি রুলসে দেখতে পাবেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ডে কোন রুলসগুলি আপনার ভায়োলেট হয়েছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ড কী রুল আছে। তো যাই হোক, আমরা এখানে এত কিছু যাবো না। নিচের দিকে রিকোয়েস্ট রিভিউ যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমাদের কয়েকটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কী ধরনের সমস্যা তার উপর বেস করে এবং ভিডিওর উপর বেস করে। সবার ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলি একই রকম হবে না। তো আপনার কি প্রবলেম এসেছে এবং আপনার কি ভিডিও ছিল সেটা যদি আপনি আমাদের কমেন্টে বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো। আর এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেও একটা আন্দাজ করে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন যে সেক্ষেত্রে আপনি কোন ইস্যুটাকে সিলেক্ট করবেন বা কোন অপশনটাকে সিলেক্ট করবেন। তো দেখুন এখানে কি বলছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাবাউট অ্যানাদার রিভিউ, কেন আপনি এটা রিভিউ চাচ্ছেন। তার কারণটা আমি যেটা দিব সেটা হচ্ছে, যেহেতু আমরা ভিডিওতে লাইক কমেন্টে ইস্যু ছিল এই ভিডিওটায়, সেহেতু দিব কমেন্ট লাইক মাইন্ড শুড বি অ্যালাউড, অর্থাৎ আমাদের এখানে কমেন্ট লাইক যেটা সেটা আমরা অ্যালাউ করতে পারি। আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন যে এটা ভুল কারণবশত হয়েছে তাহলে সামথিং এলস সিলেক্ট করতে পারেন, বা যদি মিস আন্ডারস্টুড অর্থাৎ কমেন্টে বুঝতে পারছেন না তাই দিয়েছেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আর রেস্ট্রিকশনে টু হার্শ এটাও আপনি সিলেক্ট করতে পারেন যদি এটা অনেক দিন বেশি হয়ে থাকে। তো যাই হোক, এখান থেকে আমাদের ভিডিওর জন্য এবং আমাদের প্রবলেমের জন্য এটা একদম ফিট হচ্ছে, তাই এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, হোয়াট শুড উই নো অ্যাবাউট ইওর কমেন্ট। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইট ওয়াজ রিসপন্ডিং টু সামওয়ান এলস, এটা আমরা এখান থেকে দিয়ে দেবো যে আমরা অন্য কাউকে হচ্ছে একটা জবাব দিয়েছি বা উত্তর দিয়েছি, তার জন্য এই কমেন্টটা আমরা করেছি। এবার আপনাদের ক্ষেত্রেও সেটা বিভিন্ন রকম হতে পারে এবং সেটা দিবেন। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর নিচের দিকে সাবমিট অপশন আসবে এবং আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দেবো। এবার আমি আপনাদের বলবো, যেহেতু এটা আমাদের সাইবার সিকিউরিটির সমস্যা, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের রিপোর্ট করতে হবে। আর আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিও যে কমেন্টটা ছিল সেটা একদম ঠিকঠাক ছিল, কোনো রকম সাইবার সিকিউরিটির রিকোয়েস্টে যায়নি। সেই জন্য আমরা ব্যাক করে চলে আসবো একদম আবার হোম পেজে। আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে রিপোর্টে প্রবলেম এখানে আমরা ক্লিক করব। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এই রিভিউ রিকোয়েস্ট করার সাথে সাথে রিপোর্টও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিভিউটা আরও স্ট্রংলি দেখা হবে এবং
খুবই চান্স থাকবে যে আপনার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাওয়ার। এখান থেকে আমরা ডোন্ট ইনক্লুডে ক্লিক করব। তারপর আপনার যদি ফেসবুক পেজ হয় তাহলে এখান থেকে পেজে সিলেক্ট করবেন, আর যদি প্রফেশনাল পেজ হয় প্রোফাইল হয় তাহলে আপনি প্রফেশনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিসক্রাইব ইস্যুতে আপনি লিখবেন। যেহেতু আমাদের সাইবার সিকিউরিটি, তো সেজন্য আমরা সাইবার সিকিউরিটি রিলেটেড একটা রিকোয়েস্ট লিখেছি, যেটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবং আপনাদের যদি অন্যরকম সমস্যা থাকে সেটার বেসে আমরা কিছু কিছু লিখে রেখেছি। যদি এর থেকে এই সমস্যাগুলোর মধ্যে থেকে না পান তাহলে কমেন্ট করেন, আমরা আপনাকে লিখে দেবো যদি আপনি মনে করেন। এবং আপলোড ফ্রম ফোন, এখানে একটা ফটো আপলোড করতে হবে, যেটা আমরা প্রথমে স্ক্রিনশট আপনাদের মাধ্যমে নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দেবেন। এটা আপলোড করে দেওয়ার পর ওপর দিকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে এবং 24 থেকে 48 ঘন্টা আপনি ওয়েট করবেন। ফেসবুক টিম এটা ম্যানুয়ালি রিভিউ করে আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন তোলা যাবে কিনা, বা আপনার সাসপেন্ডটা যেটা হয়েছে মনিটাইজেশনে সেটা ঠিক করা যাবে কিনা বা তোলা যাবে কিনা। এখান থেকে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ওরা তুলে দেয় যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। এবার আপনি যদি কমিউনিটি গাইডলাইনে একদম এগেস্টে থাকেন এবং কোনোরকমভাবে এটা তোলা না যায় তাহলে কিন্তু কিছু করার নেই। এর জন্য আরেকটা স্টেপ আপনার নিতে হবে, সেটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করেন। ধন্যবাদ।